আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকে, আবার কখনো কখনো দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গভীর ঝগড়া বিবাদ হয়, একে অপরের যেন শত্রু পরিণত হয়ে যায়। কোনো কোনো সময় দেখা যায় ঘরের মধ্যে তৃতীয় কোন পক্ষ এসে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে যায়। আবার কখনো কখনো দেখা যায় চালান জিনের মাধ্যমে স্বামী স্ত্রীর ঝগড়া সৃষ্টি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমাদের যাদের ঘরে স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ঝগড়া দ্বন্দ্ব লেগেই থাকে, আপনি পারবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে এর সলিউশন নিতে। পবিত্র কোরআনে ছোট একটি আমলের মাধ্যমে আপনিও পারবেন আপনার ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মেটানোর জন্য। তাহলে আসুন লম্বা না করে আমরা কথাগুলো শুরু করি। যে বন্ধুর ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে, যারা স্ত্রী যদি ঝগড়া মেটাতে চান, তাহলে স্ত্রী নামাজ আদায় করে 107 বার সূরা কারিয়া পাঠ করবে। ঝগড়া স্ত্রী যদি বেশি করে, স্বামী যদি মনে করে ঝগড়া মেটানো, তাহলে স্বামী যে কোনো এক নামাজের পরে 107 বার সূরা কারিয়া পাঠ করবে। সূরা কারিয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহুল আযীম আল্লাহ তাআলা আপনার ঘরের এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটিয়ে দিবেন। সূরা কারিয়া হচ্ছে, আমি একবার পরে আপনাদেরকে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আমি যদিও এই সূরাটা ধীরে ধীরে তেলাওয়াত করেছি, আপনারা আমল করার সময় স্পিডে তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার ঘরের ঝগড়া আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।